হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আজ আমি তোমাদেরকে ক্লাস 1-এর ফার্স্ট সেমিস্টারের দ্বিতীয় কবিতা সাম্যবাদী কবিতাটি পড়াবো। দ্বিতীয় কবিতা বলছি তার কারণ আগের যে কবিতাটা আমরা পড়েছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপর মাইকেল মধুসূদন দত্তের লেখা, সেটি হচ্ছে তোমাদের প্রথম কবিতা, এবং দ্বিতীয় হচ্ছে এই সাম্যবাদী, যেটার কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। সাম্যবাদী যে শব্দটি রয়েছে, এই শব্দটির অর্থই হচ্ছে সমতা। কবি এখানে মানুষের সঙ্গে মানুষের যে সমতা বিধান, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে তাদের মধ্যে, মানুষের মধ্যে মনুষ্যত্বটা বজায় রেখে সমতা আনতে চেয়েছেন। জাতি বর্ণ মানুষকে পৃথক করে, দ্বন্দ্বে ফেলে, লড়াই করে, কিন্তু সমতা মানুষকে একে অপরের বন্ধুত্ব সহযোগিতার পাশে দাঁড় করায়। সেই বন্ধুত্ব এবং সহযোগিতাটা মাথায় রেখেই তিনি এই কবিতা রচনা করেছেন। কাজী নজরুল ইসলামকে আমরা সাম্যবাদী কবি বলি, তার কারণ হচ্ছে সাম্যবাদের কবি এবং বিদ্রোহের কবি বলি তার কারণ তার যে কাব্যগ্রন্থ বা গল্পগুলি আমরা দেখতে পাই, সেখানে মানুষকে তিনি একটা বিদ্রোহের যোগান, মানে আমাদের যে সমাজের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা থেকে তিনি তার ঊর্ধ্বে গিয়ে সবাইকে একতার সুরে ডাকছেন, এবং বিদ্রোহের সুর মানে অর্থাৎ বিদ্রোহের মধ্যে দিয়ে তিনি একতার সুরে ডাকছেন। তার জন্ম হয়েছিল আসানসোলে। আমরা দেখতে পাই যে তার জন্ম 1899 সালে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তার জন্ম হয়। তিনি একটা অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও তার যে কবিত্ব বা তার যে লেখনী, তার জোরে তিনি কিন্তু একটা বড় জায়গায় মানুষের মন জয় করে নিয়েছিলেন। তিনি ইসলাম ধর্মাবলম্বীর মানুষ হলেও তার যে লেখনী, তার যে ভাষা, তার যে সঙ্গীতে পদার্পণ, এটা তাকে একটা ঊর্ধ্বে স্থান রেখেছিল। তিনি কখনোই মানুষের সঙ্গে জাতি বা ধর্মের পার্থক্যে যেতেন না। তার যে লেখা, তার যে গান, তার যে নজরুল গীতি আমরা বা তার কালী মায়ের ওপর যে সমস্ত গান তিনি রচনা করেছিলেন, সেখান থেকেই বোঝা যায় তার যে ধর্ম সহিষ্ণুতা ছিল, তার উল্লেখ আমরা সেখান থেকেই পাই। তো চলো আমরা আজকের যে কবিতা সেটা এবার শুরু করি। তোমাদেরকে আগেই বললাম সাম্যবাদী যে কথাটা, সেই কথাটির অর্থই হচ্ছে সমতা, এবং এই সমতায় যারা বিশ্বাসী, যে সমস্ত মানুষ এই সাম্যবাদী বা সমতা, মানুষে মানুষে ভেদাভেদ, ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ এই সমস্তের ঊর্ধ্বে গিয়ে মানুষের সঙ্গে মানুষের যে মিল, সেই মিলে বা মানবতায় বিশ্বাসী, তাদেরকেই সাম্যবাদী বলা হয়। কাজী নজরুল ইসলামের এটি সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকেই এই গল্পটি নেওয়া হয়েছে। কাজী নজরুল ইসলাম এই যে কবিতাটিতে সমস্ত ধর্ম, সমস্ত ধর্মগ্রন্থ, সমস্ত ধর্মের যে প্রণম্য ব্যক্তি, তাদের নিয়ে নিজের মতবাদ জানিয়েছেন, এবং তার সমস্ত ধর্ম সম্পর্কে যে জ্ঞান, সেই জ্ঞানের কথা আমরা এখানে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে তিনি যে কতটা উদার মানসিকতার ছিলেন, তিনি যে কতটা মানবিকতায় বিশ্বাসী ছিলেন, মনুষ্যত্বে বিশ্বাসী করতেন, সেই পরিচয় কিন্তু আমরা এই গল্পতে তার পাই। তিনি যে শুধুমাত্র গোঁড়ামি বা ধর্মের কোনো মন্ত্র উচ্চারণ করলে বা কোনো শ্লোক আওড়ালেই যে ধর্ম সম্পর্কে জানাটা সম্ভব, সেই যে মতবাদ, সেইটাতে তিনি বিশ্বাসী ছিলেন না। বারবারই তিনি দেখিয়েছেন যে সব ধর্মগ্রন্থই কিন্তু একই রাস্তা দেখাচ্ছে, সেটা হচ্ছে মানবিকতা, সেটা হচ্ছে মনুষ্যত্বের। সেই জিনিসটাই আমরা এখানে দেখতে পাবো। তো দেখো, বলেছে, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। সাম্য মানে তোমাদেরকে এক্ষুনি বোঝালাম, সে কবি এখানে সাম্যের গান গাইছে, সমতার গান গাইছেন, এবং বলেছেন যেখানে এসে মিশে গেছে সব বাধা ব্যবধান, সমস্ত ধর্মের বাধা ব্যবধান এসে যেখানে মিশে গেছে,
যেখানে তুচ্ছ হয়ে গেছে সেই জায়গার কথা তিনি বলেছেন, যে সমস্ত কিছু এসে এখানে মিশে গেছে এবং তার সঙ্গে সঙ্গে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান এই সমস্ত ধর্মগুলো এখানে মিশে গেছে। যে গাহি সাম্যের গানে, গাহি সাম্যের গান বা সাম্যের গানে এসে সমস্ত বাধা বিঘ্ন সব তুচ্ছ হয়ে সমস্ত ধর্ম একত্রিত হয়ে গেছে। এখানে তিনি সকলের ওপরে মানুষ সত্য, এই যে মতবাদটা আছে সেই মতবাদটার উপরেই জোর দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন। দেখো তারপরে আমরা পড়ব, বলেছে কে তুমি পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক, চেলা, বলে যাও বলো আরো, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কবি বলছেন এখানে কে তুমি পার্সি। পার্সি হচ্ছে তাদের বলা হয় যারা পারস্য বা পারস্য উপসাগরে বসবাসকারী মানুষজন। পারস্য বসবাসকারী মানুষজন। জৈন হচ্ছে একটা ধর্ম যার প্রবক্তা বা প্রধান হলেন মহাবীর। আমরা জানি জৈন ধর্মের প্রায় 24 জন তীর্থঙ্কর ছিল এবং প্রথম হচ্ছেন ঋষভদেব। তিনি হচ্ছেন প্রথম তীর্থঙ্কর। তাদের যে মহাপুরুষ যেমন আমাদের আছে ঠিক বা অবতার, তাদের যারা এই ধর্ম প্রচারক ছিলেন জৈন ধর্মে তাদেরকে তীর্থঙ্কর বলা হয়। তো শেষ যিনি তীর্থঙ্কর তিনি হচ্ছেন মহাবীর। তো তিনি এই যে জৈন ধর্মের প্রবর্তক হিসেবে ধরা হয়। তার আগে প্রায় 24 জন তারা বিভিন্ন রকম তথ্য দিয়ে গেছেন। শেষ তীর্থঙ্কর মহাবীর, তার হাত ধরে জৈন ধর্ম আরো চারিদিকে ছড়িয়ে গেছে। এরপরে বলেছে ইহুদি, হিব্রু যে জনগোষ্ঠী, হিব্রু জনগোষ্ঠীর মানুষদেরকে ইহুদি বলা হয়। এরপর বলছে তুমি সাঁওতাল, ভিল, সাঁওতাল হতে পারো, তুমি ভিল হতে পারো। সাঁওতাল এবং ভিল এই দুটোই হচ্ছে আমাদের যে আদি জনগোষ্ঠী, আমাদের ভারতবর্ষে যে প্রথম দিকে যে সমস্ত মানুষ বা যে সমস্ত এখান থেকে আমরা মানুষ তৈরি হয়েছি, তো তাদের যে জনগোষ্ঠী ছিল ছোট ছোট জনগোষ্ঠী, তাদের মধ্যে সেই জনগোষ্ঠী হচ্ছে সাঁওতাল এবং ভিল। গারো হচ্ছে আমাদের মেঘালয়ে যে গারো পাহাড় রয়েছে, এই পার্বত্য অঞ্চলে বসবাসকারী যে জনগোষ্ঠী, তাদেরকে গারো বলা হয়। তুমি সাঁওতাল হতে পারো, তুমি ভিল হতে পারো, তুমি গারো জনগোষ্ঠীর হতে পারো। কনফুসিয়াস, কনফুসিয়াস হচ্ছে চীনের এক বিখ্যাত চিন্তাবিদ ও দার্শনিক। যিনি খ্রিস্টের জন্মে প্রায় 551 সালের 28শে সেপ্টেম্বর চীনের লু রাষ্ট্রের ছুফু শহরে জন্মগ্রহণ করেন। তার দর্শন এবং রচনাবলী চীন সহ পূর্ব এশিয়ার জীবন দর্শনে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করেছে। কনফুসিয়াসের মূলত নীতিবাদী দার্শনিক ছিলেন। তার বিশ্বাস ছিল শিক্ষার মূল ভিত্তি হচ্ছে নীতি শিক্ষা। এই প্রাচীন চীনা দার্শনিক খ্রিস্টপূর্ব 479 সালে মৃত্যুবরণ করেন। এরপরে বলেছে চারবাক। চারবাক কাদেরকে বলা হতো? চারবাক হচ্ছে এক প্রকারের দার্শনিক।
এরা কি করতো না, এরা ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না, অর্থাৎ তারা নাস্তিক ছিলেন, তারা বস্তুবাদে বিশ্বাস করতেন। তারপরে কবি বলছেন, বলে যাও, বলো আরো, অর্থাৎ আরো অনেক যে ভাগ আছে তুমি সবগুলো বলো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কবি এখানে বলছেন যে তুমি যা খুশি হও না কেন, তুমি যদি পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি এবং কেতাব, কেতাব হচ্ছে বইকে বলা হয়, পুঁথিও ঠিক তাই, বই এবং পুঁথি এবং কেতাব দুটোই বইপত্র বা গ্রন্থকে বলা হয়। তুমি যে কোনো কিছুই বা যে কোনো মূল গ্রন্থকেই যদি তুমি ধরে নাও তোমার পেটে বা পিঠে বা মগজে শ্রেষ্ঠ হিসেবে ধরো না কেন, সেটা কি হতে পারে না, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন আবেস্তা, গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ, কিন্তু কেন এই পণ্ডশ্রম মগজে হানিছ শুল। অর্থাৎ বলছে তুমি কোরআন, অর্থাৎ মুসলিমদের যে ধর্মগ্রন্থ, সেইটা হচ্ছে কোরআন। পুরাণ, বেদ, বেদান্ত, এই তিনটেই হচ্ছে আমাদের হিন্দুদের বা সনাতনী ধর্মের মূল বলছে যে কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত এই সমস্ত কিছুই হচ্ছে আমাদের যে প্রত্যেকটা ধর্মেরই কোনো না কোনো গ্রন্থ। কোরআন হচ্ছে মুসলিমদের, পুরাণ, বেদ, বেদান্ত হচ্ছে আমাদের সনাতনীদের, বাইবেলটা হচ্ছে খ্রিস্ট ধর্মের, খ্রিস্টানদের। তারপরে বলেছে ত্রিপিটকটা হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ। জেন আবেস্তা, এটা হচ্ছে পারস্যে যারা অগ্নি দেবতাকে পুজো করে, তাদের মূল গ্রন্থই হচ্ছে জেন আবেস্তা। মূলত তাদের গ্রন্থের নাম হচ্ছে আবেস্তা, কিন্তু যেহেতু জেন তাদের ভাষা, তাই দুটোকে একত্রে জেন আবেস্তা তাদের মূল গ্রন্থ ধরা হয়। এবং গ্রন্থ সাহেব হচ্ছে শিখ সম্প্রদায়, শিখ সম্প্রদায়ের মূল গ্রন্থ হচ্ছে গ্রন্থ সাহেব। বলছে তুমি তোমার কি পেটে পিঠে কাঁধে মস্তিষ্কে সর্বত্র যতই তোমার শ্রেষ্ঠ যে ধর্মগ্রন্থ থাকুক, সেটা যতই পড়ো না, কিন্তু তোমার যে শ্রম, সেই শ্রমটা কিন্তু পণ্ডশ্রম হয়ে যাবে। পণ্ডশ্রম কথার অর্থ হচ্ছে ব্যর্থ শ্রম বা ব্যর্থ কাজ, যে কাজ করে কোনো লাভ হয় না। মগজে হানিচ শুল হচ্ছে একটা অস্ত্র, যেটা আগেকার দিনে শুলে চড়াতো, মানে শুল একটা কঠোর যে শাস্তি, সেই শাস্তির মূল অস্ত্র হিসেবে শুলকে ধরা হতো। তো বলছে তুমি যতই যা কিছু গ্রন্থ পড়ো না কেন, সমস্ত কিছুই কিন্তু তোমার পণ্ডশ্রম হয়ে যাবে। তোমার মধ্যে যদি তুমি মানবতা না থাকে, তুমি যদি মনুষ্য ধর্মে যদি দীক্ষা না নাও, তবে তোমার এই যা গ্রন্থ, এই সমস্ত গ্রন্থই কিন্তু পড়া হয়ে যাবে। শুধুমাত্র পাখি পড়ার মতো তুমি যদি এই গ্রন্থগুলোকে আওড়াও, বা তুমি শ্লোক বা তাদের আয়াত বা যা খুশি হয় যেগুলো গ্রন্থে লেখা থাকে, সেগুলো যদি শুধুই পড়ে যাও, তুমি যদি তার অর্থ
ঠিকভাবে না বুঝো বা সেই অর্থটা আত্মস্থ না করে নিজের জীবনে না প্রতিফলিত করো, তাহলে কিন্তু তোমার জীবনটা নিরর্থক হয়ে যাবে। তোমার এই শ্রম পুরোটাই পণ্ডশ্রম হয়ে যাবে। যে শ্রমের কোনো মানেই হয় না, মানে যে শ্রম বিফল হয়ে যায় সেটাকে পণ্ডশ্রম বলে। সেই শ্রমটা কিন্তু তোমার পণ্ডশ্রম হয়ে যাবে এবং মগজে তোমার শুল চলে আসবে। মানে মগজের শুল আনলে যেরকম আমাদের মগজ কাজ করে না, এই জন্য বলছি যে তুমি কেন তোমার মগজে শুল আনছো এবং তুমি এই সমস্ত কাব্যগ্রন্থ যতই পড়ছো কিন্তু তোমার সেই মানবতার গুণ, সেই মনুষ্যত্ব ধর্ম কিন্তু তোমার মধ্যে বিরাজ করছে না। তারপরে বলেছে, দোকানে কেন এই দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। অর্থাৎ খুব ইম্পর্টেন্ট একটা লাইন বলছে যে দোকানে দোকানে কেন এই দর কষাকষি। অর্থাৎ মানুষ কি করে যে আমার ধর্মটাই শ্রেষ্ঠ, তোমার ধর্মে এই ভুল রয়েছে, এমনকি মানে বিশেষ কোনো ধর্ম সম্প্রদায়ের মধ্যেও, তাদের ধর্মের মানুষের মধ্যেও ভেদাভেদ শুরু হয়ে যাচ্ছে। তাদের যে দর কষাকষি, অর্থাৎ আমার ধর্মে এইগুলো বলেছে অর্থাৎ আমার ধর্ম শ্রেষ্ঠ, তোমার ধর্মতে এগুলো বলেন তার মানে তোমার ধর্ম নিচু, বা একটা কি হয় বিচারকের জায়গায় চলে আসে। এই দর কষাকষিটা কেন হচ্ছে? এই দর কষাকষির তো কোনো অর্থ হয় না। পথে ফোটে তাজা ফুল, অর্থাৎ আমরা যদি এই দর কষাকষি ভুলে গিয়ে আমরা পথের দিকে তাকাই, নিরন্ন মানুষের দিকে তাকাই, সেই জায়গায় কিন্তু তাজা ফুল ফোটে। এই মানবিকতা তখনই ফুটে উঠবে যখন তুমি মানুষে মানুষে ভালোবাসা থাকবে, মানুষের প্রতি তোমার আশা থাকবে, নিরন্ন মানুষের পাশে গিয়ে তুমি দাঁড়াবে, মানুষের পাশে থাকবে, তখনই কিন্তু তোমার ভেতরের যে মানবিক গুণ সেগুলো ফুটে উঠবে এবং তুমি একটা তাজা ফুল হয়ে উঠবে। অর্থাৎ একটা তাজা বা একটা ফুটন্ত ফুল যখন কেবল ফোটে সে যতটা সুন্দর হয়, ঠিক ঝরে পড়ার সময় বা নিমিয়ে যাওয়ার সময় কিন্তু ততটা তার সৌন্দর্য থাকে না। এই যে তাজা ফুল তখনই ফুটবে যখন তুমি তোমার মধ্যেকার ভেতরের যে ঈশ্বর বা ভেতরের যে মানবিকতার গুণ সেটা তুমি ফুটিয়ে তুলবে, তখনই তোমার ভেতরের মনুষ্যত্বটা জেগে উঠবে। আজকে তোমাদের ক্লাসটা আমি এই পর্যন্তই করালাম। এর পরের টুকুনি আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি।